হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসায় আমি রিয়া ভালোই আছি। আজকে সকাল থেকেই আমরা বেরিয়ে পড়েছি একটা পার্কে। পার্কটা হচ্ছে সিলভার স্প্রিং। প্রথমে যখন ঠিক করলাম যাব এখানে, তো অনলাইনে টিকিট সমস্ত কিছু সোল্ড আউট হয়ে গেছিল। মনটা একটু খারাপ হলেও কিন্তু আমরা চলে এসেছিলাম। আজকে মন চাইছিল এখানে আসবার, কিন্তু যখন এখানে এলাম আমরা সবাই টিকিট পেয়ে গিয়েছিলাম। মনে তো খুব আনন্দ। যদিও বা আমাদের এই ট্যাম্পায় অনেক রকমের বীজ জাতীয় জিনিসই বেশি আছে, তাই আমরা আজকে বীজ থেকে একটু অন্যরকম এই স্প্রিংয়ে চলে এসেছিলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই সিলভার স্প্রিংয়ের মাহিতি হলো এই জলটা এত পরিষ্কার, পুরো কাঁচের মতন। জলের বহু নিচ পর্যন্ত আপনি পরিষ্কার দেখতে পারবেন। বাচ্চাদের একটু টুকটাক খিদে লেগেছিল, ওদিকে একটু খাওয়ানোর পরই কিন্তু আমরা এটা ঘুরবো। আর এখানে দেখছেন এরা যেটা ঘুরছে এগুলো বলা হয় কায়াকিং। কায়াকিং আপনি একা একাও করতে পারেন, কিংবা আপনি আপনার পার্টনারের সাথেও করতে পারেন, মানে দুজন নিয়ে করা যায়। বেশ ভালো লাগে। এইটা পুরো আপনি গোটাটাই ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর আমরা করব বোট রাইড, যেহেতু আমাদের বাচ্চা আছে। দেখুন, এবার আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি। এখান থেকেই লাইন করে করে আপনাদিকে বোটে দাঁড়াবে। সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে। এবার লাইন দিয়ে দিয়ে আমরা বোটের ভেতর ঢুকবো। চলুন তাহলে। বোটগুলো পর পর দেখুন দাঁড়িয়ে গিয়েছে। এবার কিন্তু আমাদের টাইম চলেই এসেছে। সবাইকেই কিন্তু একটা পার্টিকুলার টাইম দেওয়া হয়, সেই টাইম অনুযায়ী সবাই লাইনে দাঁড়াবে। এবার সামনেখানেই টিকিট চেক করে তারপর আপনি আস্তে আস্তে ভেতরে ঢুকবেন। এবার মাঝখানটা এরকম একটা গ্লাস দেওয়া আছে, আর দুদিকে আপনি সারিবদ্ধভাবে বসবেন। Tell you what, you guys are troopers coming out on a day like today. দেখেছেন কি অপূর্ব সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে না কোনো অ্যাকোয়ারিয়াম দেখছি, কিন্তু এত জলটা পরিষ্কার, এটাই হচ্ছে এখানকার বিশেষত্ব। আর এটা আমাদের গ্লাস বোর্ড থেকে কিন্তু অনেকটা নিচে থাকলেও দেখুন পরিষ্কার দেখাচ্ছে, ছোট্ট ছোট্ট মাছগুলোকেও কিন্তু ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আর এখানটা দেখুন পপকর্নের মতন বাবেলস হচ্ছে, যেমন পপকর্ন করলে যেমন হয়। হলিউড মুভি যে সমস্ত সিনগুলো জলের তলে থাকে, সেগুলো অনেক মুভি কিন্তু এখান থেকে শ্যুটিং করা হয়েছে। জেমস বন্ডের অনেক মুভি এখান থেকে শ্যুটিং হয়েছে। আর এই তিনটে স্ট্যাচু এটা কিন্তু কোনো একটা মুভি শ্যুটিংয়ের জন্যই রাখা হয়েছিল। এখনও অ্যাজ ইট ইজ সেরকমভাবেই আছে। দেখতে দেখতে আমাদের বোট রাইড কমপ্লিট হয়ে গেল। এটা কমপ্লিট হয়ে যাবার পর আমরা 4-5টা ঘুরবো, কেননা অনেক বড় জায়গা তো, এতটা ঘোরা একবারে অসম্ভব ব্যাপার, কিন্তু খুব সুন্দর লাগছে। আর দেখুন তো কার সঙ্গে দেখা হয়ে গেল। আমার দিকে যে দেখেছে সেই ওপর দিকে উঠে গেল, কিন্তু চারিদিকটা অনেক গাছ ছিল বলে খুব একটা অসুবিধা হয়নি। চলুন তাহলে, আমাদের ঘোরাঘুরি মোটামুটি হয়ে গিয়েছে। এবার একটু একটু খিদেও পাচ্ছে। এবার খাবার সন্ধানে কোথাও যাওয়া যাক। 6:30টার মতন বাজার, দেখেছেন কি বীভৎস রোদ এখানে, মানে অন্ধকার হতে হতে প্রায় 8:30-9টার মতন বেজে যায়। আর আমরা চলে এসেছি খাবারের জায়গায়। খাবার মোটামুটি চলেও এসেছে, বাচ্চাদিকে আস্তে আস্তে খাওয়াতে থাকি। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।